মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এসআইআর এর বিরোধিতা করেছেন, সেই ছবি উঠে এসছে। কিন্তু এবার যে ছবিটা আপনাদেরকে দেখাবো তাতে আপনারা ভাববেন যে এসআইআরটা কেন দরকার। দুর্গাপুরের ছবিটা দেখাই আপনাদের। দুই ভাইয়ের মধ্যে জন্মের ফারাক মোটে 5 মাস। নথি আপলোড হয়ে গিয়েছে কমিশনের পোর্টালে, আর জোর বিতর্ক দুর্গাপুরে। দেখুন। সমীর আলী শাহ, জন্ম 1 জানুয়ারি 1988। আমির আলী শাহ, জন্ম 1988 সালের 27 মে। দুই ভাইয়ের মধ্যে জন্মের ব্যবধান মেরে কেটে 5 মাস। এও কি সম্ভব? লজিক্যাল ডিসক্রিপেন্সি, তথ্যগত অসঙ্গতি, নাকি অন্য কিছু? শুধু তাই নয়, অবাক করার মতো এই নথি আপলোড হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারে। এতেই শোরগোল দুর্গাপুরে। তার দুই ছেলের যে বয়সের পার্থক্য দেখানো হয়েছে সেখানে সেটা মাত্র 4 মাস। এই অসঙ্গতি ভরা তথ্য ইলেকশন কমিশনের যে নিজস্ব পোর্টাল, সেই পোর্টালে আপলোড করা হয়েছে এবং এই নিয়ে কার্যত বিতর্ক শুরু হয়েছে। বিজরা গ্রামের বাসিন্দা আইনুল শাহ, তার 14 জন ছেলে মেয়ে। তাঁরই 2 সন্তানের বয়সের ফারাক ধরা পড়েছে মেরে কেটে 5 মাস। কি নাম আপনার দুই ছেলের? আমির আলী আর সমীর শাহ। তাদের মধ্যে কত মাসের ডিফারেন্স বা কত মাসের পার্থক্য দেখাচ্ছে এখন? এখন ওই 4 মাসের পার্থক্য দেখাচ্ছে। তার কোনো ছেলে মেয়ের জন্ম সার্টিফিকেট নেই। আগেকার তখন আমাদের ওসব ছিল না। এতেই উঠছে একের পর এক প্রশ্ন। এত বড় অসঙ্গতি কিভাবে সরকারি নথিতে আপলোড হলো? কোন রকম যাচাই বাছাই ছাড়াই কি ফর্ম আপলোড করা হয়েছে? এমন আজব তথ্য কিভাবে ইআরও ও এইআরওদের নজর এড়িয়ে গেল? এটা কি নিছক মানবিক ভুল, নাকি ইচ্ছাকৃতভাবে তথ্য ঘোলাটে করার চেষ্টা? এই ধরনের যত গন্ডগোল দেখা যাচ্ছে, এটা হচ্ছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির ফল। যিনি একসময় রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সওয়াল করেছিলেন, আজকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর এদের পক্ষে সওয়াল করছেন শুধু নিজের গতি টিকিয়ে রাখার জন্য। ব্যানার্জি থেকে বন্দ্যোপাধ্যায় হলে প্রবলেম, মুখার্জি থেকে মুখোপাধ্যায় হলে প্রবলেম। তাদের এআই সিস্টেমে এটা ধরতে পারছে না যে 4 মাসের মধ্যে একজন ভদ্রমহিলার কি করে তার 2টো বাচ্চা হয়। স্বভাবতই সেন্ট্রাল নির্বাচন কমিশনকে নিয়েও যেমন আমাদের সন্দেহ, রোল অবজারভারদের নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে। যদি কারোর কোনো ভুল থাকে তার জন্য আমি বলবো যে ফর্মই ফিল আপ করার জন্য। তাদের আধার কার্ডেই ডিস্টার্ব দেখা যাচ্ছে যে 4 মাসের ডিফারেন্স তাদের আধার কার্ডে। দেখুন, সেটাও সংশোধন করা সম্ভব, সমস্ত কিছু সংশোধন করা সম্ভব যদি সঠিক বয়সের প্রমাণ থাকে সেটা দিয়ে। তবে অবাক করার মতো ঘটনা নাকি আরও আছে। দুই ভাইয়ের ভোটার আধার কার্ডেও ওই একই জন্ম তারিখ লেখা হয়েছে। তবে কি শস্যের মধ্যেই ভূত? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।